অনিশ্চিত গন্তব্যে সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের সংশোধন এবং সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুটি ব্যাংকের বেরিয়ে যাওয়ার উদ্যোগের প্রশ্ন উঠেছে এই ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে। বিশ্লেষকরাও বলছেন একীভূতকরণ প্রক্রিয়া অনেকটাই ঝুলে গেছে, তবে এই বিষয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত দরকার। না হলে ব্যাংকিং খাত নিয়ে আমানতকারীদের আস্থাহীনতা আরও বাড়বে। এছাড়া একীভূত প্রক্রিয়া ঝুলিয়ে রেখে ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক লুটপাট হয় ব্যাংকিং খাতে। এ কারণে আর্থিক সূচকে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের জমানো টাকাও ফেরত দিতে ব্যর্থ হয় অনেকে। সংকটে থাকা শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংক নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এই ব্যাংকের কার্যক্রম অনেকটাই স্থবির। নতুন সরকারের 2 মাস পেরিয়ে গেলেও নিয়োগ দেওয়া হয়নি চেয়ারম্যান, নেই ব্যবস্থাপনা পরিচালকও। থমকে আছে ব্যাংকের শাখা স্থানান্তর এবং সমন্বিত কোর ব্যাংকিং পদ্ধতি চালুর কার্যক্রমও। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের সংশোধন এবং একীভূতকরণ প্রক্রিয়া থেকে এক্সিম ও এসআইবিএল এর বেরিয়ে যাওয়ার উদ্যোগে প্রশ্নের মুখে সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ। সম্মিলিত ব্যাংক থাকবে কিনা, বা থাকলে তার মধ্যে থেকে যদি কেউ বেরিয়ে যেতে চায় তারা বের হতে পারবে কিনা, এইটা এখনো ক্লিয়ার হয় নাই। দুটো যেই অ্যাপ্লিকেশন করেছে সম্মিলিত ব্যাংকের থেকে বেরিয়ে যাওয়ার জন্য, ওই ব্যাপারে তারা যদি একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেন, তাহলে মার্জার প্রক্রিয়াটা কোন দিকে যাচ্ছে সেটা পরিষ্কার হবে। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান সমস্যার দ্রুত নিষ্পত্তি না হলে ব্যাংকিং খাতে সাধারণ মানুষের আস্থা ফেরানো কঠিন হবে। একীভূতকরণ প্রক্রিয়া ঝুলিয়ে রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া যাবে না বলেও মনে করেন তারা। কি করতে চাচ্ছেন ওনারা বোধহয় নিজেরাই নিশ্চিত না। এইটা হলে বিপদ। আপনার কিন্তু নিশ্চিত হতে হবে কি করতে চাচ্ছেন। ফাইন্যান্সিয়াল সেক্টর হয় কি, একটা জায়গায় বিপদ হলে এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এই প্রবলেমটাকে কিন্তু ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নাই। কোনো না কোনোটা জায়গায় আপনাকে যেতে হবে, এবং যদি এইটাকে আপনি ঝুলিয়ে রেখে অন্য রিফর্মস এগিয়ে নিতে চান, আসলে পারবেন না। সমস্যাগুলোর নিষ্পত্তির প্রক্রিয়াটা যদি পরিষ্কার না হয়, নিষ্পত্তি হলো না সেটা বড় বিষয় না, কথা হলো আমি কোন পথে হাঁটব। এইটা যদি নিশ্চিতভাবে ইনভেস্টররা বুঝতে না পারেন, ডিপোজিটাররা বুঝতে না পারেন, তাহলে কনফিডেন্স ফিরে আসার তার কোনো সুযোগ নাই। বাংলাদেশ ব্যাংক বলছে, সমন্বিত ইসলামী ব্যাংকের বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাদের লাইবিলিটিসের প্রধান বিষয় হচ্ছে তাদের যে আমানত আছে, তার সাথে বাংলাদেশ ব্যাংক তাদেরকে যে আর্থিক সহায়তা করেছে সেটা যোগ হবে। এই যোগফলটা তাদের অ্যাসেটের তুলনায় অনেক কম। অর্থাৎ কেউ যদি আগ্রহী হয় যে আমি 7.5% ইনভেস্ট করে আমি ঋণের বোঝা আমি মাথায় চাপিয়ে নিতে রাজি আছি, ওয়েলকাম। লুটপাটকারীদের মালিকানায় আবারও ব্যাংক ফিরিয়ে দেয়া ঠিক হবে না বলেও জানান বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।